ভিয়েতনামে নদীর ধারের কাদা থেকে এমন বস্তু বেরোয় যার বাজার দাম অনেক, সম্ভাব্য আরো বেশি, এমনটাই দেখা যায়। কাদামাটি পাত্রের উপর রেখে টানা প্রায় 10 মিনিট পানি ঢেলে ধুয়ে দিলে কাদা সরে যায় এবং পানিতে ছোট ছোট সোনার দানা দেখা দিতে থাকে। এটিকে 100% খাঁটি সোনা বলা হয়, যা আগুনে গলিয়ে বিভিন্ন সোনার সামগ্রী বানানো যায়। ঘটনাটি সত্যি বিস্ময়কর বলে উপস্থাপিত হয়। প্রকৃতপক্ষে নদী নালার পাড়ে কাদা বা বালির স্তরে যে দানাদার সোনা মেলে সেটি মূলত অলুভিয়াল বা প্লাবন ভূমির সোনা। পাহাড়ি এলাকায় শিলার শিরা ক্ষয়ে যে সোনাখণ্ড বিচ্ছিন্ন হয়, স্রোতের টানে তা নিচের দিকে নেমে এসে ভর ও ঘনত্বের কারণে খাজ খাতে থিতু হয়। স্থানীয় খনি শ্রমিক বা শৌখিন অনুসন্ধানীরা সাধারণত প্যান বা থালানোমা পাত্রে কাদা তুলে ঘূর্ণি স্রোতে ধৌত করেন। বারবার ধোয়ায় হালকা কণা ভেসে যায়, ভারী খনিজ ও সোনার কণা তলায় জমে। ভিডিওতে দেখা যায় টানা 10 মিনিট ধোয়ার মতো প্রক্রিয়ার নীতিও এই ঘনত্ব ভিত্তিক পৃথকীকরণে দাঁড়িয়ে, যেখানে ধৈর্য ও সঠিক হাতের কাজ ফল নির্ধারণ করে। তবে 100% খাঁটি কথাটি বিজ্ঞাপনী ভাষায় ব্যবহৃত হলেও বাস্তবতা তুলনামূলক জটিল। প্রাকৃতিক অলুভিয়াল সোনায় প্রায়ই অল্প মাত্রায় রূপা, তামা বা অন্যান্য ধাতুর মিশ্রণ থাকে, যা স্থানীয় ভূতত্ত্বে স্বাভাবিক। শুধু আগুনে গলালেই সব অপদ্রব্য দূর হয় না। উচ্চ বিশুদ্ধতায় পৌঁছাতে ফ্লাক্স সহ গলন, কপেলেশন বা বৈদ্যুতিক শোধন প্রক্রিয়া লাগে। কোনো দানা আসলে উচ্চ বিশুদ্ধ কিনা নিশ্চিত হতে অ্যাসে পরীক্ষা, এক্স রে ফ্লোরোসেন্স বা মান নির্ণায়ক স্কেলে ওজন ঘনত্ব যাচাই প্রয়োজন। তাই মাঠ পর্যায়ের খাঁটি দাবি সাবধানে দেখা এবং সুরক্ষিত শোধনাগারে প্রক্রিয়াকরণই আন্তর্জাতিক বেচাকেনার পূর্বশর্ত হিসেবে বিবেচিত। অর্থনৈতিক দিক থেকে নদী তীরের এমন ক্ষুদ্র মাত্রার সোনা সংগ্রহ অনেকে পরিপূরক আয়ের পথ হিসেবে নেন। তবে পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি গুরুতর হতে পারে। কাদা খননে তীর ভাঙন বাড়ে, জলের ঘোলাটে ভাবে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। কোথাও কোথাও দ্রুত আহরণের লোভে পারদ বা অননুমোদিত রাসায়নিক ব্যবহার হয়, যা নদীর পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আইনগত প্রক্রিয়া, লাইসেন্স, কর শুল্ক এবং নিরাপত্তা বিধান না মানলে তা শাস্তিযোগ্য অপরাধও বটে। ব্যক্তিগত সুরক্ষা, সরঞ্জাম, স্রোত ও আবহাওয়ার হিসাব এবং সীমিত আহরণের নীতিতে চলা, এগুলো ন্যূনতম নিরাপত্তার শর্ত।